ওকে, তো আমরা শুরু করি। সেটা হচ্ছে আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম যে সিম্পল হারমোনিক মোশনে অসিলেট করা কোন একটা পার্টিকেলের ভেলোসিটির ইকুয়েশন কেমন হবে, এবং সেটা আমরা পাইছিলাম কি v is equal to a omega, v is equal to a omega cos omega t। ঠিক আছে, এরকম পাইছিলাম। তো এরপরে এটাকে আরো কিছু কাজ করার পরে ফাইনালি আমরা যেটা পাই সেটা হচ্ছে এরকম, v is equal to omega root a স্কয়ার মাইনাস x স্কয়ার, তাই না? এবং আমরা দেখছিলাম যে ভি ম্যাক্স যেটা হয়, ভি ম্যাক্সিমাম সেটা হয় হচ্ছে ভি ম্যাক্স সমান সমান হচ্ছে ওমেগা এ, আর ভি মিনিমাম সেটা হয় হচ্ছে শূন্য, তাই না? মনে আছে এ পর্যন্ত? জি স্যার। তো আজকে আমরা অ্যাক্সেলারেশন বের করার চেষ্টা করব। ঠিক আছে, অ্যাক্সেলারেশন। তো অ্যাক্সেলারেশন কি? অ্যাক্সেলারেশন হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি ইজ কল্ড অ্যাক্সেলারেশন। বেগের পরিবর্তনের হারকে কি বলা হয়? ত্বরণ বলা হয়। তো আমরা যদি অ্যাক্সেলারেশন বের করতে চাই তাহলে a is equal to d dt v। ঠিক আছে, ভেলোসিটিকে আমরা যদি টাইমের সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে অ্যাক্সেলারেশন পাওয়া যায়। আচ্ছা, ভেলোসিটিকে টাইমের সাপেক্ষে যদি একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাওয়া যায়? অ্যাক্সেলারেশন পাওয়া যায়। তাহলে dt ভেলোসিটি কি? a ওমেগা cos ওমেগা t। আচ্ছা, তো এটাকে যদি আমি টাইমের সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে পাবো অ্যাক্সেলারেশন। তো এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে? এখানে যে কনস্ট্যান্ট টুকু আছে, এই ওমেগা কনস্ট্যান্ট আছে, সেই ওমেগা সামনে চলে আসবে। এরপরে আমার ডিফারেন্সিয়েশন করতে হবে কি? cos ওমেগা টি কে। cos ওমেগা টি কে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়? cos ওমেগা টি কে তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে পাবা মাইনাস সাইন ওমেগা টি। তাহলে মাইনাস সাইন ওমেগা টি। এখন সাইন ওমেগা টি কে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে ওমেগা টি যে পার্টটুকু আছে সেই পার্টটুকু কিন্তু হচ্ছে, মানে আমরা আসলে cos থিটাকে ডিফারেন্সিয়েশন করলে কি পাই? মাইনাস সাইন থিটা। স্যার এটা তো থিটা না, তার মানে এটাকে আবার এটাকে ডিফারেন্সিয়েশন করা লাগবে। আবার ডিফারেন্সিয়েশন করতে হবে যেহেতু এটা থিটা না। এটাকে যদি আরেকবার ডিফারেন্সিয়েশন করি কি হবে? দেখো এরকম টি ওমেগা টি, ওমেগা তো ওমেগাটা সামনে চলে আসবে। ওমেগা সামনে চলে আসলে এই মাইনাসটা সামনে নিয়ে আসি, তাহলে আলটিমেটলি হবে a ওমেগা স্কয়ার সাইন ওমেগা টি। আর শুধু ডিফারেন্সিয়েশন করতে হবে কাকে? টি কে। শুধু টি কে আমার ডিফারেন্সিয়েশন করতে হচ্ছে। তো টি কে যদি ডিফারেন্সিয়েশন করি সেটা কি হয়? একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা অন হচ্ছে হয় টি টু দি পাওয়ার n, dt টি টু দি পাওয়ার n। তোমরা হয়তো পড়ছিলা যে dx ddx x টু দি পাওয়ার n। সেই ফর্মুলা কি ছিল? n t n মাইনাস 1, তাই না? আর তোমরা পড়ছিলা হচ্ছে এরকম ddx x টু দি পাওয়ার n, nx n মাইনাস 1, এরকম পড়ছিলাম। ঠিক আছে, আচ্ছা। তো এখানে টি এর পাওয়ার কত? এখানে টি এর পাওয়ার হচ্ছে 1। তো টি এর পাওয়ার যদি 1 থাকে তাহলে এই ফর্মুলাতে যদি ফেলি কি হবে? 1 ইন্টু টি টু দি পাওয়ার 1 মাইনাস 1 তাহলে কি হবে? 1 ইনটু টি টু দি পাওয়ার 0, তার মানে 1 ইনটু 1। তখন কোনো কিছু পাওয়ার 0 হইলে সেটা হয়ে যায় কত? 1 হয়ে যায়, তাই না? জি স্যার। আলটিমেটলি টি কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি টি এর সাপেক্ষে তাহলে সেটা কি আসবে? সেটা আসবে 1। ওকে, তাহলে এটা হয়ে যাচ্ছে 1, তাহলে থাকতেছে মাইনাস a ওমেগা স্কয়ার সাইন ওমেগা টি। ঠিক আছে, a সমান সমান হবে কি? মাইনাস a ওমেগা স্কয়ার সাইন ওমেগা টি সাইন ওমেগা টি।
ওকে, তাহলে a sin ওমেগা t আমরা জানি a sin ওমেগা t সমান সমান কি? এক্স স্যার এক্স হ্যাঁ, সরণ। তাহলে এখান থেকে এই যে a sin ওমেগা t বদলে আমরা লিখতে পারি x, তাহলে থাকবে কি মাইনাস ওমেগা স্কয়ার x, a সমান সমান মাইনাস ওমেগা স্কয়ার x। ঠিক আছে, তাহলে a সমান সমান মাইনাস ওমেগা স্কয়ার x। তো এটাই হচ্ছে আমাদের ত্বরণের রাশিমালা, বা আমরা যে ত্বরণের যে ইকুয়েশনটা বের করতে চাই এটা হচ্ছে সেই ইকুয়েশন, a is equal to মাইনাস ওমেগা স্কয়ার x। ঠিক আছে, ক্লিয়ার সবাই? জি স্যার। এখন আগের মতোই যে আমার দুইটা পজিশন, মেইন পজিশনে দেখতে হবে এইটার মান কত, আর এক্সট্রিম পজিশনে দেখতে হবে এটার মান কত। মেইন পজিশনে x এর মান হচ্ছে 0, তাহলে কি হবে, এর মান কত হবে? এর মান হবে 0, তাই না? আর এক্সট্রিম পজিশনে x এর মান হচ্ছে a, এর মান হবে কত? মাইনাস ওমেগা স্কয়ার স্কয়ার এ। ঠিক আছে, দ্যাট মিন্স আমি যদি এরকম দুইটা পয়েন্ট চিন্তা করি, ঠিক আছে, এই পজিশনে আমার a এর মান হচ্ছে 0, আর এই পজিশনে আমার এর মান হচ্ছে ম্যাক্সিমাম। ঠিক আছে, তো আমাদের যদি ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন বের করতে বলে তখন আমাদের এই ফর্মুলা ইউজ করতে হবে। এই ফর্মুলার মাধ্যমে আমরা ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশনটা বের করতে পারবো। ঠিক আছে, ক্লিয়ার? জি জি স্যার। স্যার। আচ্ছা, এখন একটা জিনিস আমরা একটু খেয়াল করি, এই পজিশন আর এই পজিশনটা একই পজিশন। এই পজিশনে আমার x এর মান 0, v এর মান ছিল হচ্ছে এখানে ম্যাক্সিমাম, তাই না? জি স্যার। আর এর মান হচ্ছে কত? 0। আর এই পজিশনে x এর মান ছিল সর্বোচ্চ, v এর মান ছিল হচ্ছে 0, শূন্য। এর মান আবার সর্বোচ্চ। তোমাদের একটা জিনিস দেখে মনে হইতে পারে যে স্যার এখানে v 0 আবার অ্যাক্সেলারেশন কিভাবে এত বেশি হয়, আবার এখানে ভেলোসিটি এত বেশি অথচ কোনো অ্যাক্সেলারেশন নাই, অ্যাক্সেলারেশন 0, সেটা কেমনে হয়? এরকম কি মনে হচ্ছে? স্যার আরেকবার বলেন, বুঝি নাই। জি স্যার, জি স্যার। এই পজিশনটাতে যেখানে ভেলোসিটি হচ্ছে অনেক বেশি সেখানে কোনো অ্যাক্সেলারেশন নাই, আবার এই পজিশনটাতে যেখানে কোনো ধরনের ভেলোসিটি নাই সেখানে আবার অ্যাক্সেলারেশন হচ্ছে সর্বোচ্চ। তো এটা কি মানে একটু অদ্ভুত টাইপের মনে হচ্ছে? জি স্যার। আচ্ছা, অদ্ভুত টাইপের মনে হইলেও এটাই সত্যি। কেন সত্যি এটা? স্যার কারণ হচ্ছে ওটা মানে a এর মানটা হচ্ছে যে যেটা x0 ওটার ওইখানে বেগের মান মানে ম্যাক্সিমাম হবে, কারণ হচ্ছে এক্সটা যদি 0 হয় তাহলে ওমেগা a হচ্ছে। আর যেটাতে মানে সেকেন্ডটা মানে যেখানে x ইকুয়াল টু a, তার মানে ওইখানে যদি আমরা a এর মানটা বসাচ্ছি তাহলে দেখা সেটা যাচ্ছে ঠিক যে আছে, সেটা না, ওইখানে সেটা না। মাইনাস ওমেগা স্কয়ার a হচ্ছে। শোনো, তুমি তো যেটা বলতেছো এটা হচ্ছে ম্যাথমেটিক্যালি যেটা হচ্ছে সেটা বলতেছো, আমি বলতেছি অন্য কথা। আমি বলতেছি কোন একটা পজিশনে অনেক বেশি ভেলোসিটি অথচ কোনো ধরনের অ্যাক্সেলারেশন নাই, এই ঘটনা কেন হইলো? স্যার ওটা কি বহির্মুখী ত্বরণ? না না, ব্যাপারটা হচ্ছে কি, আমি বলি যে অ্যাক্সেলারেশন মানে কি? অ্যাক্সেলারেশন মানে হচ্ছে বেগের বেগ পরিবর্তন, বৃদ্ধির হার স্যার, বেগ বৃদ্ধির হার বেগ না স্যার? বৃদ্ধির হার বা বেগ হ্রাসের হার, যে কোনো কিছুই হতে পারে। বেগের পরিবর্তনের হারকে কি বলা হয়? অ্যাক্সেলারেশন বলা হয়। এখন যেখানে অ্যাক্সেলারেশন বেশি সেখানে যে অনেক বেশি ভেলোসিটি থাকতে হবে সেটা কিন্তু কোনো কথা না। আবার যেখানে অ্যাক্সেলারেশন কম সেখানে এমনও হতে পারে যে অনেক বেশি ভেলোসিটি আছে। দ্যাট মিন্স ভেলোসিটি বেশি বা কমের সাথে অ্যাক্সেলারেশন ডিপেন্ড করে না, অ্যাক্সেলারেশন ডিপেন্ড করে বেগের পরিবর্তনের সাথে। এই পজিশনটাতে যেটা হয়, এই পজিশনটাতে
একটা পার্টিকেলে তার ভেলোসিটি ছিল, সে ভেলোসিটি নিয়ে যাইতে 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 একটা পর্যায়ে গিয়ে তার ভেলোসিটি শূন্য হয়ে যায়। তো ওই পর্যায়ে যেহেতু তার ভেলোসিটি শূন্য হয়ে যায়, তখন যেটা হয় যে তার ভেলোসিটির একটা মানে ইনস্ট্যান্ট অনেক বেশি কমে যায়। তো ইনস্ট্যান্ট অনেক বেশি ভেলোসিটি কমে যাওয়ার কারণে যেটা হয়, ভেলোসিটি শূন্য হয়ে গেছে, তার আগের পয়েন্টে আবার ভেলোসিটি ছিল, তাহলে কি হয়, ওখানে ভেলোসিটি একটা পরিবর্তন হয়েছে, বিশাল রকমের পরিবর্তন হয়েছে। এই জন্য এখানে আমার ম্যাক্সিমাম পরিমাণ অ্যাক্সেলারেশন হয়, যেহেতু বেগের পরিবর্তনের হার অনেক বেশি ছিল। কিন্তু এই পজিশনে যেটা হয় যে এই পজিশনে ঠিক এই মিডল পজিশনে থাকে সর্বোচ্চ ভেলোসিটি। সর্বোচ্চ ভেলোসিটি আগের পজিশনে হচ্ছে অনেক বেশি ভেলোসিটি থাকে, বা সর্বোচ্চ ভেলোসিটি এই পজিশনের পরের পয়েন্টেও অনেক বেশি ভেলোসিটি থাকে। তো এইখানটাতে ভেলোসিটি অনেক বেশি হইলেও ভেলোসিটি পরিবর্তনটা খুব অল্প। তো ভেলোসিটি পরিবর্তন যেহেতু খুব অল্প, এই জন্য এখানে বেগের পরিবর্তনের হার যেটা অ্যাক্সেলারেশন সেটা হচ্ছে শূন্য। কিন্তু এইখানটাতে ভেলোসিটি যদিও শূন্য হয়ে গেছে, কিন্তু তার আগের পয়েন্টে একটু ভালোই ভেলোসিটি ছিল, এবং যার কারণে এখানে ভেলোসিটি একটা পরিবর্তন হচ্ছে। পরিবর্তন হওয়ার কারণে এখানে যদিও ভেলোসিটি একেবারে শেষ পয়েন্ট থেকে শূন্য হয়ে যাচ্ছে, কিন্তু সেখানে অ্যাক্সেলারেশন থাকে অনেক বেশি। বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ আমাকে শুনতে পাও? স্যার কথা বোঝা যাইতেছে না। হ্যাঁ, আমাকে শুনতে পাচ্ছ এখন? আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছ এখন? জি স্যার, এখন শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আমি যেটা বলছিলাম সেটা কি শুনতে পাইছিলা, যে কোন যে টপিকের কথা বলছিলাম? স্যার পুরোপুরি শুনতে পারি নাই। আচ্ছা, পুরোপুরি মানে কোন পর্যন্ত শুনছিলাম? আমি বলতেছিলাম যে যখন হচ্ছে তোমার আহ এই পজিশনটাতে যদিও তোমার ভেলোসিটি শেষে গিয়ে শূন্য হয়ে গেছে, কিন্তু শূন্য হওয়ার আগের পয়েন্টটাতেও ভেলোসিটি অনেক বেশি ছিল, যার কারণে যেটা হয়েছে যে এইখানে ভেলোসিটির একটা পরিবর্তন হয়েছে, বড় রকমের পরিবর্তন হয়েছে, যার কারণে এখানে আমি অ্যাক্সেলারেশন অনেক বেশি পাচ্ছি। আবার এইখানটাতে যেটা হয়েছে, এইখানটাতে এই পয়েন্টটাতে ম্যাক্সিমাম ভেলোসিটি, কিন্তু তার আগের পয়েন্টেও ভেলোসিটি মোটা অনেক বেশি, আবার ঠিক তার পয়েন্টের ভেলোসিটি অনেক বেশি, যার কারণে এখানে ভেলোসিটি পরিবর্তনটা খুব অল্প, এবং ভেলোসিটি পরিবর্তন খুব অল্প হওয়ার কারণে এখানে অ্যাক্সেলারেশন হয়ে গেছে শূন্য। কোন একটা পজিশনে ভেলোসিটি পরিবর্তনটা কত তার উপর আসলে অ্যাক্সেলারেশন ডিপেন্ড করে, ওইখানে ভেলোসিটি কত তার উপর ডিপেন্ড করে না। ঠিক আছে, ক্লিয়ার এখন? জি স্যার। ওকে, আচ্ছা। স্যার আপনি ক্লাস রেকর্ড গুলো দেন না? হ্যাঁ, ক্লাস রেকর্ড গুলো তো দিই। স্যার একটা মাত্র রেকর্ড পাইছি, আর এগুলো তো পাই। তুমি ওইখানে গেলে সবকিছু পাবা, ওইটা একটা লিংক দেয়া, ওই লিংকে গেলে প্রতিদিনের রেকর্ড। স্যার গেছিলাম ওইখানে একটা 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 ক্লাস দেওয়া। হ্যাঁ স্যার, আমি ওখানে দেখছিলাম। আচ্ছা, তোমাদের স্যার একটাই ক্লাস দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, আমি তাহলে হয়তো কোনো কারণে তোমাদের আগের ক্লাসটা মিস করে গেছি, আমি দিয়ে দিব তোমাদের স্যার ক্লাস। আজকের ক্লাসটাও দিয়ে দিন। হ্যাঁ অবশ্যই দিব। আচ্ছা, এখন হ্যাঁ, আমরা একটা একটা জিনিস দেখি, সেটা হচ্ছে একটু গ্রাফ গুলো দেখি, গ্রাফ গুলো কেমন হবে। ঠিক আছে, ধরো এদিকে আমার টাইম আর এদিকে হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট। তো আমরা জানি x ইজ ইকুয়াল টু a sin ওমেগা t। ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন হচ্ছে x ইজ ইকুয়াল টু a sin ওমেগা t, দ্যাট মিন্স sin এর ফাংশন আছে এখানে, x ইজ ইকুয়াল টু a sin ওমেগা t। x ইজ ইকুয়াল টু a sin ওমেগা t, এটা হচ্ছে sin এর ফাংশন। sin এর ফাংশন যেহেতু, সো গ্রাফটা হবে sin ফাংশনের গ্রাফ। তো sin 0 ডিগ্রি মান কত? 0। sin 0 ডিগ্রি মান হচ্ছে 0, শুরু হবে এখান থেকে। তো এখান থেকে শুরু হলে sin এর গ্রাফ গুলো কেমন, এরকম না? এরকম করে sin এর গ্রাফ গুলো যায়। ঠিক আছে, ওকে। তো এটা হচ্ছে sin এর গ্রাফ। দেখো খেয়াল করে, যখন আমার মেইন পজিশন মানে একেবারে শুরুতে,
তখন ডিসপ্লেসমেন্ট কত? 0 স্যার। 0। ঠিক আছে, তারপরে যখন আমার ধরো টাইমটা বেড়ে যায়, তো একটা পর্যায়ে গিয়ে কি হয়, আমি যদি এরকম করে এটা আকৃতিতে দেখাই, এই পজিশনে আমার ডিসপ্লেসমেন্ট 0, এখান থেকে ও কই যায়, এখানে যায়, তো এখান থেকে এখানে গেছে। ঠিক আছে, আচ্ছা, ওইখান থেকে সে আবার কি করে, আবার ব্যাক করে এখানে আসে, তখন আবার ডিসপ্লেসমেন্ট হয়ে যায় 0। এখান থেকে সে কই যায়, সে আবার এখানটাতে যায়, তখন আবার ডিসপ্লেসমেন্ট অপোজিট ডিরেকশনে অনেক বেশি হয়ে যায়, আবার সেখান থেকে এখানে আসে, তখন ডিসপ্লেসমেন্ট আবার এখানে চলে আসে। ঠিক আছে, বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। Okay. তো এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট গ্রাফ। এরপরে যদি আমরা ভেলোসিটি গ্রাফটা আঁকি, ভেলোসিটি গ্রাফ, সেই ইকুয়েশন কি, v is equal to a omega cos omega t। ঠিক আছে, ভেলোসিটি গ্রাফে হবে v is equal to a omega cos omega t। আমি এটা হচ্ছে cos এর গ্রাফ হবে, তাই না? cos এর গ্রাফ গুলো কেমন, cos 0 ডিগ্রি মান কত? অন স্যার। cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, তার মানে এটা কিন্তু শুরুই হবে, স্যার এটা ম্যাক্সিমাম থেকে শুরু হবে। হ্যাঁ ম্যাক্সিমাম থেকে শুরু হবে। ঠিক আছে, ম্যাক্সিমাম থেকে শুরু হয়ে এরকম করে গিয়ে এরকম হবে। ঠিক আছে, মানে এটা শুরু হচ্ছে ম্যাক্সিমাম থেকে, আমার এই যে দুইটার সাথে আমি অ্যালাইন করতে পারি না, ঠিক আছে, কিন্তু দুইটা অ্যালাইন হবে। এটা এটা যেখানে এখান থেকে শুরু হয়েছে, এটা শুরু হবে এখান থেকে, এটা যেখানে এখানে দ্যাটস মিন্স এটা কি হবে, এখানটাতে আমার ভেলোসিটি কত থাকে, ম্যাক্সিমাম, তাই না? এখানে হয়ে যায় ভেলোসিটি 0, তার মানে এইখানটাতে এই যে আমার ভেলোসিটি যখন মান হচ্ছে 0, তখন ভেলোসিটি আমার হচ্ছে ম্যাক্সিমাম। যখন ডিসপ্লেসমেন্টের মান হচ্ছে আমার সর্বোচ্চ, এই পজিশনে ভেলোসিটি হবে কত, মিনিমাম বা 0। আচ্ছা, এরপরে আবার ডিসপ্লেসমেন্ট যখন হচ্ছে আমার কি হবে, 0 হয়ে যাবে, ডিসপ্লেসমেন্ট আবার যখন এই যে এই পয়েন্টটাতে 0 হয়ে যাবে, তখন ভেলোসিটি আমার আবার ম্যাক্সিমাম। এরপরে আবার ডিসপ্লেসমেন্ট যখন কি হয়ে যাচ্ছে, সর্বোচ্চ হয়ে যাচ্ছে, এই যে ডিসপ্লেসমেন্ট আবার যখন সর্বোচ্চ হয়ে যাচ্ছে, তখন আমার ভেলোসিটি আবার কি হবে, মিনিমাম হয়ে যাবে, তাই হয় না? বুঝতে পারছো সেটা হয় কিনা? হ্যালো, আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছ না তোমরা? আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছ এখন? না স্যার। স্যার মাঝে এখন মাঝে শোনা কি যায় বিরক্ত স্যার? এবং ডিস্টার্ব হয়, প্রবলেম হয়। নেটওয়ার্কের জন্য মনে হয়। হ্যাঁ, মোস্ট অফ। ওকে, তো আমি যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে, যেহেতু ভেলোসিটি ইকুয়েশনটা আমার কজ এর ফাংশন, তো কজ এর ফাংশন আসলে শুরু হয় এখান থেকে। ঠিক আছে, এবং এখানটাতে যখন আমার ডিসপ্লেসমেন্ট 0, তখন ভেলোসিটি সর্বোচ্চ, যখন ডিসপ্লেসমেন্ট আমার ম্যাক্সিমাম, তখন ভেলোসিটি হচ্ছে 0, আবার যখন ডিসপ্লেসমেন্ট হচ্ছে 0, তখন ভেলোসিটি ম্যাক্সিমাম, আবার যখন হচ্ছে ডিসপ্লেসমেন্ট হচ্ছে ম্যাক্সিমাম, তখন ভেলোসিটি 0। ঠিক আছে, এরকম করে যায়। আচ্ছা, তো এরপরে আরেকটা গ্রাফ দেখতে হবে, সেটা কার গ্রাফ, সেটা হচ্ছে অ্যাক্সেলারেশনের গ্রাফ, যেটা আমরা একটু আগে পড়লাম। অ্যাক্সেলারেশন টি এই দিক বরাবর অ্যাক্সেলারেশন, ইকুয়েশনটা কি, a is equal to minus omega square a sin omega t।
ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যাক্সিলারেশন ইকুয়েশন। এটা হচ্ছে কার ইকুয়েশন? সাইনের ফাংশন সাইনের ঋণাত্মক গ্রাফ হবে স্যার। গ্রাফ হবে, দেখুন এই গ্রাফের উল্টা গ্রাফটা হবে, এটা হবে এরকম, ঠিক আছে। সাইনের যে গ্রাফটা ছিল সেই গ্রাফের উল্টা গ্রাফ হবে। এবং আমরা যদি খেয়াল করে দেখি, আমরা জানি যে যেখানে যে ভেলোসিটি হচ্ছে সর্বোচ্চ, সেখানে অ্যাক্সিলারেশন কত? 0। 0 ভেলোসিটি 0, সেখানে অ্যাক্সিলারেশন ম্যাক্সিমাম, বিপরীত দিকে ম্যাক্সিমাম। ঠিক আছে, বিপরীত দিকে ম্যাক্সিমাম। সো বুঝতেই পারতেছি যেখানে যে আবার ভেলোসিটি সর্বোচ্চ, সেখানে অ্যাক্সিলারেশন 0। আবার এটা যখন 0, সেখানে অ্যাক্সিলারেশন ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম। ঠিক আছে। এই হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি আর হচ্ছে অ্যাক্সিলারেশনের গ্রাফ। তো এই গ্রাফগুলো কি করতে পারবা? জি স্যার, পারবো। তো তোমাদেরকে আমি এখন একটা জিনিস বলি, এই জিনিসটা খেয়াল রাখবা। সেটা হচ্ছে আমরা এখানে পড়ছিলাম কি x ইজ ইকুয়াল টু a sin ওমেগা t। কেউ যদি বা কোনো বইয়ে যদি দেখো আছে x ইজ ইকুয়াল টু a cos ওমেগা t, তখন কি তোমরা কি মনে করবা? যে এটা ভুল আছে, এরকম কিছু মনে করবা? আচ্ছা, তখন কি মনে করবা যে এটা ভুল আছে? স্যার এটা বিপরীত দিকে না স্যার? আচ্ছা, তখন কাহিনী হচ্ছে কি, আমি তোমাকে সেটা বলি যে এইটাও কিন্তু ঠিক আছে। কেন ঠিক আছে? দেখো, আমরা যখন পড়াশোনা করতেছিলাম তখন কি ধরছি, যে পার্টিকেলটা এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করছে, সেটা ধরছি না? যে ইনিশিয়ালি পার্টিকেলটা মেইন পজিশনে ছিল, যেখানে x সমান সমান হচ্ছে 0। এখন কেউ যদি ধরে নেয় যে পার্টিকেলটা এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করছে, দ্যাট মিন্স x সমান সমান যখন a, তখন থেকে সে অসিলেট করা শুরু করছে, এটা ধরতে পারে না? কেউ 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 জি স্যার। ধরতে পারে। তো এটা যদি কেউ ধরে, তখন কি হবে? তখন তো তখন হবে x is equal to a cos omega t। তখন কিন্তু x ইজ ইকুয়াল টু a cos ওমেগা t হবে, তখন কিন্তু ওইটা হবে, ঠিক আছে। এবং সেক্ষেত্রে তখন গ্রাফ গুলাও চেঞ্জ হয়ে যাবে, তখন এই গ্রাফটা শুরু হবে এখান থেকে, ঠিক আছে, একটু ডিফারেন্ট হবে আর কি। তো স্যার এটা একটু আরেকবার বলতেন স্যার। আচ্ছা, আরেকবার বলতেছি আমি। সেটা হচ্ছে আমরা ধরছি যে পার্টিকেলটা এই পয়েন্ট থেকে অসিলেট করা শুরু করছে, এই জন্য আমাদের ইকুয়েশন হয়েছে x ইজ ইকুয়াল টু a sin ওমেগা t। স্যার একটু গ্রাফ দিয়ে বুঝিয়ে দেন ওই x ইকুয়াল a cos ওমেগা t। x ইজ ইকুয়াল a cos, আচ্ছা সেটা তো আমি দেখাবো, আগে তুমি এটা দেখো। আচ্ছা, পার্টিকেলটা যখন এখান থেকে যাত্রা শুরু করবে, তখন আমরা লিখছি x ইকুয়াল টু a sin ওমেগা t। কিন্তু কেউ যদি ধরে পার্টিকেলটা x ইজ ইকুয়াল টু a এই পয়েন্ট থেকে শুরু করছে, তখন কিন্তু তার ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যাবে। তখন ইকুয়েশনটা হবে x ইজ ইকুয়াল টু a cos ওমেগা t। কেন হবে সেটা আমি দেখাই। তখন ইকুয়েশনটা মানে গ্রাফটাও চেঞ্জ হয়ে এখান থেকে শুরু হবে। দেখো, তখন তার ইনিশিয়াল পজিশনে এদিকে হচ্ছে t, আর ইনিশিয়াল পজিশনে তার কি x এর মান হচ্ছে a। তারপরে একটা নির্দিষ্ট ইনিশিয়াল পজিশনে a, এখান থেকে সে যখন এখানে আসবে, তখন তার সেটা হয়ে যাবে 0। এখান থেকে সে যখন আবার এখানে যাবে, তখন সেটা হবে আবার ম্যাক্সিমাম। এখান থেকে সে যখন আবার এখানে যাবে, ঠিক আছে, তখন হবে আবার মিনিমাম। আবার এখান থেকে যখন এখানে যাবে, তখন হবে ম্যাক্সিমাম। এখান থেকে এই পর্যন্ত এইটুকুতে তখন হচ্ছে একটা কমপ্লিট অসিলেশন হবে, এবং টাইম পিরিয়ড মান হবে এখান থেকে এই পর্যন্ত টাইমটা। স্যার হুম। x ইকুয়াল a cos ওমেগা t তে আমরা অ্যামপ্লিটিউড হাই ধরলাম, হুম, মানে এটা কেন ধরলাম? কেন ধরি নাই তো বলছি, আমি বলছি তুমি যে কোনোটাই ধরতে পারো। তুমি এখান থেকেও ধরতে পারো, তুমি এখান থেকেও ধরতে পারো, সেটা বলছি। তুমি দুইটা জায়গা থেকেই ধরতে পারো। তুমি যদি এখান থেকে অ্যামপ্লিটিউড হাই ধরো, তাহলে তোমার ইকুয়েশন হবে এটা। আর তুমি যদি ধরো এটা শুরু হয়েছে 0 পজিশন থেকে, তাহলে ইকুয়েশন হবে সাইন একটা। স্যার অ্যামপ্লিটিউড হাই ধরলে আসলে cos কেন হয় জিনিসটা বুঝতেছি না। cos 0 ডিগ্রি মান কত? 0 ডিগ্রি মান 1। হ্যাঁ, cos 0 ডিগ্রি মান যেহেতু 1, তার মানে তোমার যখন হচ্ছে টাইমের মান 0, তখন তার ডিসপ্লেসমেন্ট কত? এখানে যদি তোমার টাইম 0 হয়, এই টাইমের মান 0 হয়, তাহলে কি হবে? cos 0 ডিগ্রি, তাহলে তখন তার ডিসপ্লেসমেন্ট হয়ে যাবে কত? x ইজ ইকুয়াল টু a। তার মানে সেটা হচ্ছে আমার এই যে এখান থেকে যাত্রা শুরু হয়েছে। এখন বুঝছি।
স্যার তারপর তাহলে স্যার এই ভি এর মান পরিবর্তন হবে না স্যার ভি এর হ্যাঁ গ্রাফটা? হ্যাঁ সবগুলোই পরিবর্তন হবে, ভি এর মান পরিবর্তন হবে, এর মানও পরিবর্তন হবে। তো এই কাজটা আমি তোমাদেরকে দিব আগামী ক্লাসে, তোমরা এটা করবা বাসায়, যে যদি এটা x ইজ ইকুয়াল টু a cos ওমেগা t হয়, তাহলে আমরা তো এই যে এটা করছি x ইজ ইকুয়াল টু a sin ওমেগা t, সেটা করছি, এবং সেই অনুপাতে ভেলোসিটি বের করছি, অ্যাক্সেলারেশন বের করছি। তো একই ওয়েতে তুমি x ইজ ইকুয়াল টু a cos ওমেগা t হইলে সেটাকে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে ভেলোসিটি পাবা, আবার ভেলোসিটিকে আবার ডিফারেন্সিয়েশন করলে অ্যাক্সেলারেশন পাবা। এই জিনিসটা আগামী ক্লাসে আমাকে করে দেখাবা, বা বা বাসা থেকে এটা করে নিয়ে আসবা। যে এটা গ্রাফ সহ কি মানে করে নিয়ে আসবো? হ্যাঁ গ্রাফ সহ করে নিয়ে আসবা, কিন্তু এই যে সর্বোচ্চ সর্বনিম্ন মান বের করা লাগবে না, শুধুমাত্র x ইজ ইকুয়াল টু a cos ওমেগা t ডিফারেন্সিয়েশন করলে কি হয়, সেটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, দ্যাট মিন্স ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি আর অ্যাক্সেলারেশন, এই তিনটা দিন ইকুয়েশন বের করবা, আর হচ্ছে সাথে একটা গ্রাফ করবা, করে আগামী ক্লাসে আমাকে দেখাবা। ঠিক ওকে আছে? স্যার। হ্যাঁ। ওকে, তাহলে আমরা একটু ম্যাথ গুলা দেখি। আচ্ছা, এক নাম্বার ম্যাথে বলা হচ্ছে কি, এ পার্টিকেল ইজ অসিলেটিং উইথ সিম্পল হারমোনিক মোশন অফ অ্যামপ্লিটিউড 15 সেন্টিমিটার and frequency 4 hertz. Compute the maximum values of acceleration and velocity, and the acceleration and velocity when the displacement is 9 centimeter. আচ্ছা, বলা হচ্ছে একটা পার্টিকেল যেটা সিম্পল হারমোনিক মোশনে অসিলেট করে, তার অ্যামপ্লিটিউড হচ্ছে বা বিস্তার হচ্ছে, দ্যাট মিন্স এর মান হচ্ছে কত, এর মান হচ্ছে 15 সেন্টিমিটার। 15 সেন্টিমিটার। আচ্ছা, আর এফ বা ফ্রিকোয়েন্সি হচ্ছে কত, ফ্রিকোয়েন্সি হচ্ছে 4 হার্টজ। এফ ইজ ইকুয়াল টু 4 হার্টজ। হ্যাঁ, এখন আমাকে বের করতে হবে এ ম্যাক্স, মানে অ্যাক্সিলারেশনের সর্বোচ্চ ভ্যালুটা বের করতে হবে, যেটা সূত্র কি, a ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এ। মাইনাস ওমেগা স্কয়ার। হ্যাঁ হ্যাঁ, মাইনাস ওমেগা স্কয়ার, এটা বের করতে হবে। আরেকটা কি বের করতে হবে, ম্যাক্সিমাম ভেলোসিটি, সেটা সূত্র কি, ভি ম্যাক্স সমান সমান ওমেগা এ। ওমেগা এ। আরেকটা আছে অ্যাক্সিলারেশন এন্ড ভেলোসিটি, কখন এটা, যখন যখন the displacement is 9 সেন্টিমিটার, যখন ডিসপ্লেসমেন্ট হচ্ছে 9 সেন্টিমিটার। তো সেক্ষেত্রে আমাদের জেনারেল ইকুয়েশনটা ইউজ করতে হবে, ভেলোসিটির জন্য v is equal to omega root a square minus এস এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। আর এর জন্য কি, এই জন্য হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার এক্স, এর হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার এক্স। ঠিক আছে, এই ম্যাথটা একটু করো তো সবাই, তারপর আমি করে দেব। সবাই করো, আমি কিন্তু সবার কাছ থেকে দেখতে চাইবো। স্যার 1 নম্বরে 1 2 3। এক নম্বরে, হ্যাঁ এক নম্বরে স্যার। 1 2 3 না, এক নম্বরে 1 2, 1 2 এর মধ্যে 4টা ম্যাথ আছে। জি স্যার।
হ্যাঁ হচ্ছে ম্যাথটা, জি স্যার। যা হবে সে একটু হ্যান্ড রেজ করো। হ্যাঁ অ্যান্সার কত আসছে? এ ম্যাক্স আসছে স্যার -94.74। আর ভেলোসিটি? ভেলোসিটি ম্যাক্স হলো 3.76। আচ্ছা পরেরটা? পরের ভেলোসিটি হচ্ছে 3.01, আর এ আসছে 56.84। ওকে তোমারটা হয়েছে। তো 3 নাম্বার ম্যাথটা ট্রাই করো তো। আচ্ছা স্যার। শাহনাজ আক্তার, শুনতে পাচ্ছ? শাহনাজ আক্তার, সানজিদা সূচনা। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ম্যাথটা করছো? তো 3 নাম্বারটা এখনো করি না, 1 নাম্বারটা করছি। 1 নাম্বারটা করছো, তো দেখি স্ক্রিন শেয়ার করতে পারবা? না, আমার তো ফোনে করতেছি। আমি খাতায় করছি। তো তুমি তোমার ফোনে একটা ছবি তুলো, ছবি তুলে দেখো। স্যার আমি 3 নাম্বারটা করছি স্যার। থ্যাংক ইউ। জি স্যার 3 করছি স্যার। আচ্ছা ভেরি গুড। আচ্ছা নিয়ামুল, নিয়ামুল, নিয়ামুল মেহরাজ, মাসুদ রানা, জি স্যার করছি। তো দেখাও তো। তুমি আর সূচনা দুইজনে হচ্ছে ছবি তুলো, ছবি তুলে সেটা স্ক্রিন শেয়ার করে তারপর দেখো। হ্যাঁ দুলাল হোসাইন বলো তো। জি স্যার, আমি স্ক্রিন শেয়ার করতেছি। করো।
স্যার আমারটা কি দেখতে পারতেছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। তোমার তো 4 নাম্বারটা হয় নাই। এখানে 8 পাই কেন লিখছো? আচ্ছা ওমেগাটা বের করে নিচ্ছি। ওমেগা কি 8 পাই হয়? হুম, আচ্ছা ওটা তো শুধু স্যার ডিরেকশনটা দেওয়া আছে, কিন্তু মানে কম্পাঙ্কটা মানে আগের ওটাই ধরে নিব না। আচ্ছা, ওমেগা কিভাবে বের করতে হয় বলো তো? ওমেগা আচ্ছা সমান ওমেগা হইতে স্যার চাইলে ও 2 মনে হয় পাই, শর্টকাটে লিখছে। আচ্ছা 2 পাই বাই এফ ওটা থেকে ওইখান থেকে নিয়ে আসছি। আচ্ছা 2 পাই বাই এফ। জি স্যার এফ গুণ করে দিয়েছি স্যার 4 ইন্টু 2 পাই মানে 4 ইন্টু 2 পাই আমি আচ্ছা 8 পাই দিয়েছি। ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই এফ। ঠিক আছে, ঠিক আছে। Okay. আচ্ছা, হ্যাঁ, স্ক্রিন অফ করে দাও। ওকে স্যার। স্যার ওর কি 4 নাম্বারটা হয়েছিল স্যার? না, 4 নাম্বারটা হয় নাই। 4 নাম্বারটা কোনো কারণে ক্যালকুলেশন ভুল হয়েছে। জি স্যার, সূত্র ভুল লাগছে স্যার। সাত খন্দকার, সিআর জি স্যার। কি পারছো? স্যার আমার তো জ্বর, আমি আজকে করবো না। এই ক্লাস করতেছো, তুমি ম্যাথটা করলে কি হয়? স্যার আমি শেষ এই কাজটা করতেছি স্যার, জ্বর 103। আচ্ছা, তুমি কোথায় টাঙ্গাইলে? জি স্যার। আচ্ছা, মারিয়া আক্তার, ফাহিম, জি স্যার। এই ম্যাথটা করছো? হ্যাঁ স্যার করতেছি, 2টা প্রায় 3টা হইতেছে। আচ্ছা, এখন আহ, আমাকে বলো, আমাকে ম্যাথ গুলো করে দিতে হবে? মানে এমন কেউ আসছো যাদের প্রবলেম হচ্ছে? আচ্ছা 4 নাম্বারটা একটু করে দেন, যেহেতু আমার ওটা ভুল হয়েছে একটু দেখা লাগতো আর কি। স্যার ওমেগার মানটা কিভাবে বের হয় একটু আবার বললে ভালো হতো। আচ্ছা, ওমেগা সমান সমান হচ্ছে 2 পাই এফ। ঠিক আছে, 2 ইন্টু 3.14, আর এফ এর মান দেয়া আছে ফ্রিকোয়েন্সি এফ 4 দেয়া আছে, তো ওখান থেকে বের হবে। থ্যাংক ইউ স্যার। স্যার এই ম্যাক্স এর মধ্যে অ্যামপ্লিটিউড কেন আসলো স্যার? আমি একটু প্রশ্ন করতে চাইছিলাম, বুঝি নাই। এই ম্যাক্স এর মধ্যে বিস্তারটা কেন আসলো? বিস্তার, অ্যামপ্লিটিউড। কিন্তু তোমার ফর্মুলা থেকে আসছে। স্যার ফর্মুলাতে তো আমরা স্যার ডিসপ্লেসমেন্ট পাইছিলাম এক্স। আচ্ছা, যখন তোমার আহ, আচ্ছা, এ ম্যাক্স কখন হয়? ঠিক আছে, এটা একটু একটু দেখতে হবে। এ ম্যাক্স হয় তখন যখন হচ্ছে তোমার ওই অবজেক্টটা হচ্ছে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টে থাকে, তাই না? তখন তো জি এ স্যার। ম্যাক্স, তাই না? তাহলে যেখানে এ ম্যাক্স হচ্ছে মানে অবজেক্ট যদি ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টে থাকে, দ্যাট মিন্স অ্যামপ্লিটিউড পজিশনে থাকে, তখন হচ্ছে আমার ম্যাক্সিমাম বিস্তার হয়, ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন হয়। তো তাহলে সেইখানে এক্স এর মান কত হবে? স্যার এক্স ম্যাক্স সমান তো আচ্ছা দেখো, এ সমান সমান হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। ঠিক আছে, তো এখন যখন এক্স হচ্ছে এ, তখন হচ্ছে এ ম্যাক্স হয় মাইনাস স্কোয়ার এ। এই পজিশনে এ হয় হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার
এ, আর এই পজিশনে এ হয় হচ্ছে 0। এখন বুঝতে পারছো? জি স্যার, কিন্তু স্যার এই যে x সমান a হইলো কেমনে স্যার? পার্টিকেলটা যখন সর্বোচ্চ বিস্তার লাভ করে এখানে তখন তোমার মনে হয় x equal to a। এখানে তো হচ্ছে তোমার x সমান 0, কারণ এটা হচ্ছে মেইন পজিশন। এখানে এই পজিশন থেকেই পার্টিকেলটা অসিলেট করে, তাহলে এখানে কি ডিসপ্লেসমেন্ট কত? 0 না? ইয়েস স্যার। আর এখানে কি তার ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, এরপরে তো আর যায় না। তো না ম্যাক্সিমাম স্যার। ডিসপ্লেসমেন্টকে আমরা কি বলি? x সমান a বলি না? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আমাদের যে ম্যাথ গুলো ছিল, একটা ছিল a সমান সমান মাইনাস ওমেগা স্কয়ার x। তো এটা আমাদের করতে হবে কিভাবে? 2 ইন্টু 3.14 ইন্টু 4 স্কয়ার, আর ওইটা দেয়া ছিল হচ্ছে 0.09। ঠিক আছে, এটা হচ্ছে 4 নাম্বার ম্যাথ, মানে 4 নাম্বার ম্যাথটা এই ফর্মুলাতে হবে। আর v ইজ ইকুয়াল টু হবে ওমেগা রুট a স্কয়ার মাইনাস x স্কয়ার। ওমেগা হচ্ছে 2.3.14 ইন্টু 4, এটা হবে 0.15 স্কয়ার মাইনাস 0.09 স্কয়ার। এটা হচ্ছে 3 নাম্বার। ঠিক আছে, আর আরেকটা ছিল 2 নাম্বার, ছিল এরকম v ইজ ইকুয়াল টু ওমেগা a ইন্টু 3.14 ইন্টু 4 ইন্টু 0.15। এটা ছিল 2 নাম্বার। আর 1 নাম্বারটা ছিল অ্যাক্সিলারেশন, ওই জাস্ট হচ্ছে মাইনাস 2.3.14 ইন্টু 4 স্কোয়ার 0.15। এখন বোঝা গেছে? এখন জাস্ট জি স্যার, এখন বুঝতে পারছি। ক্যালকুলেশন করলেই রেজাল্ট বের হয়ে আসবে। এই আছে এক মাহমুদ, মাইক্রোফোনটা অফ করো। আচ্ছা, তো এই হচ্ছে এই ম্যাথটা। এরপরে হচ্ছে 2 নাম্বার একটা ম্যাথ দেয়া আছে। 2 নাম্বারে একটা ম্যাথ দেয়া আছে। এই ম্যাথে কি বলা হয়েছে? এই তারেক, আচ্ছা 2 নাম্বার ম্যাথে দেয়া আছে হচ্ছে ফর এ পার্টিকেল এক্সিকিউটিং সিম্পল হারমোনিক মোশন, the displacement is 8 centimeter. At the instant, the velocity is 6 centimeter per second. এরপর বলছে the displacement is 6 centimeter. At the instant, the velocity is 8 centimeter per second. Calculate the amplitude, frequency, time period. তো এখানে বলা হচ্ছে যে যখন একটা পার্টিকেল সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করতেছে এবং এটার ক্ষেত্রে যখন হচ্ছে ডিসপ্লেসমেন্ট 8 সেন্টিমিটার, তখন তার ভেলোসিটি হচ্ছে 6 সেন্টিমিটার পার সেকেন্ড। আরেকটা ক্ষেত্রে যখন ডিসপ্লেসমেন্ট 6 সেন্টিমিটার, তখন ভেলোসিটি হচ্ছে 8 সেন্টিমিটার পার সেকেন্ড। আমার অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি, টাইম পিরিয়ড এগুলো বের করতে হবে। ঠিক আছে, ম্যাথটা বুঝতে পারছো? কি চাইছে আর কি বলছে? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, বুঝছি। ইয়েস স্যার। ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক চাইছে। আচ্ছা, v is equal to omega root a square minus x square, এটা আমাদের ফর্মুলা। তো এখানে বলা হয়েছে যখন ভেলোসিটি হচ্ছে 8, তখন ডিসপ্লেসমেন্ট হচ্ছে আমার 6। আবার ভেলোসিটি যখন 6, তখন ডিসপ্লেসমেন্ট হচ্ছে আমার 8। তো এইরকম দুইটা ইকুয়েশন দেয়া আছে, তাই না? তাই তো? জি স্যার। ওকে, তো এরকম দুটো ইকুয়েশন যদি দেওয়া থাকে, সেখান থেকে আমার অ্যামপ্লিটিউডের মান বের করতে বলছে, ফ্রিকোয়েন্সি, টাইম পিরিয়ডের মান বের করতে বলছে।
তাহলে আমরা কি করতে পারি, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একটা ইকুয়েশনকে আরেকটা ইকুয়েশনকে ভাগ করে দিতে পারি। তাহলে 1 ভাগ 2 যদি করি তাহলে কি হবে, 8 ডিভাইডেড বাই 6 ওমেগা a স্কয়ার বাই 6 স্কয়ার ওমেগা a স্কয়ার বাই 8 স্কয়ার। তো এই যদি হয় অবস্থা, তো এরপর আমি এই পাশে লিখি ওমেগা ওমেগা কাটা, তো দুই পাশে যদি আমি স্কয়ার করে দিই তখন কি হবে, 64 ডিভাইডেড বাই 36 সমান সমান a স্কয়ার বাই 36 a স্কয়ার বাই 64। এখন কি করতে হবে, আড়াআড়ি গুণ করতে হবে, তাই না? জি স্যার। যদি গুণ করি তাহলে কি হবে, 64 ইনটু 64 কত দেখো তো? স্যার এখানে রুট গুলা কি বাম পাশে না এটা স্কয়ার করতে দিয়েছে এরকম? হ্যাঁ, ডিরেক্ট স্কয়ার করে দিছি আমি দুই পাশে। জি স্যার। 64 ইনটু 64 কত হয় দেখো তো? 4096। আচ্ছা 4096, মানে এইদিকে গুণ করতেছি আর কি। আচ্ছা এটা তো আগে মাইনাস হবে, প্লাস 64 a স্কয়ার আর 36 a স্কয়ার মাইনাস 36 ইনটু 36 1296। 1200। ওকে, আমি যদি এই পাশে আবার লিখি একটু, তাহলে আমি যদি এই পাশে মানে a স্কয়ার গুলো এক পাশে নিয়ে যাই আর বাকিগুলো এক পাশে নিয়ে আসি তাহলে কি হবে, 64 a স্কয়ার মাইনাস 36 a স্কয়ার, এটাকে এই পাশে নিয়ে আসলাম সমান সমান মাইনাস, আচ্ছা এটাকে ওই পাশে নিয়ে যাই তাহলে থাকবে মাইনাস 1296 প্লাস 4096। তাহলে এটা কত হয়, এটা হবে 28 a স্কয়ার আর এটা হবে হচ্ছে 2800, তাই না? তাহলে এখান থেকে a স্কয়ার সমান সমান হবে 100, অতএব a সমান সমান হবে কত, 10। তাহলে যদি আমি অ্যামপ্লিটিউডের মান 10 পেয়ে যাই তাহলে সেখান থেকে আমার কি করতে হবে, এরপরে ফ্রিকোয়েন্সি মান বের করতে হবে, তারপর হচ্ছে টাইম পিরিয়ডের মান বের করতে হবে। তো এটা বের করতে পারি কিভাবে, আমাদের এক নম্বরে ইকুয়েশন ছিল, এক নম্বর ইকুয়েশন কি ছিল, এখন এর মানটা যে কোনো একটা সমীকরণে বসাইলে তো ওমেগার মান পেয়ে যাবো। হ্যাঁ এক্স্যাক্টলি, এর মানটা আমরা যে কোনো জায়গায় যদি বসাই 8 সমান সমান ওমেগা রুট 10 স্কয়ার বাই 6 স্কয়ার, এখান থেকে আমরা কি পাবো, ওমেগার মান পাবো। এবং এখানে ওমেগার মান কত হবে, ওমেগা 100 মাইনাস 36, তাহলে 8, স্যার ওমেগার মান 1 হবে। ওমেগার মান হবে 1, ঠিক আছে? আর ওমেগা যদি 1 হয় তাহলে ওমেগা সমান সমান 2 পাই f, তাহলে সেখান থেকে আমরা f এর মান পাবো ওমেগা সমান সমান 2 পাই, ঠিক আছে? আর f যখন পেয়ে যাব f সমান সমান হচ্ছে কি 1/t। এটা করা যাবে বাকিটুকু? জি স্যার। জি স্যার। আচ্ছা এটা কি মুছে দিব আমি, লেখা শেষ হয়েছে সবার? জি স্যার মুছে দেন। জি স্যার। না আচ্ছা স্যার ক্লাস রেকর্ডটা কি আপনি দিবেন স্যার? হ্যাঁ এইটা ক্লাস রেকর্ড দিলে কি আর মানে এগুলো করবে না এরকম কিছু? না স্যার করব, তারপরে সমস্যা হলে আবার দেখবো আর কি ক্লাস রেকর্ড। স্যার গত দিনের ক্লাস রেকর্ডিংটা এখন আপলোড দেওয়া হয় নাই। আচ্ছা আমি দেখব, হ্যাঁ স্যার। ঠিক আছে দিয়ে দিব। আচ্ছা এরপরে এরপরে একটা ম্যাথ যদি দেখি আমরা, এখানে বলছে 3 নম্বর ম্যাথ। 3 নম্বর ম্যাথটা আমার মনে হয় তোমরা পারবা সবাই, 1 নম্বর ম্যাথের মতোই। স্যার ম্যাথ গুলো যদি আমরা নিজেরা করি তাহলে তো মেবি ভালো হবে। ম্যাথ গুলো তোমরা নিজেরা করবা? জি স্যার। এই চাই যে তোমরাই করো। আচ্ছা আমি 5 নাম্বার ম্যাথটা করে দিই, হ্যাঁ তারপর বাকিগুলো তোমাদের করতে দেবো।
আচ্ছা 5 নাম্বার ম্যাথটা কি দেখো তো পারবা কিনা। সাড়ে 12। 5 নাম্বার ম্যাথটা দেখো তো পারবা কিনা। কেউ একজন পড়ো। স্যার করে দেন, এটাই ভালো হবে। The motion of a particle in simple harmonic motion is given by আর এটা একটু ইংরেজিতে লেখা আছে তো একটু বুঝতে সমস্যা হচ্ছে, এটা আপনি যদি একটু বাংলায় করে দিতেন তাহলে আমাদের জন্য একটু সুবিধা হতো। আচ্ছা, the motion of a particle in simple harmonic motion is given by x is equal to a sin omega t। এই ফর্মুলা তোমরা জানো তাই না। একটা সিম্পল হার্মনিক মোশন এক্সিকিউট করা কোন একটা পার্টিকেলের ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন x is equal to a sin omega t। তারপর বলা হচ্ছে if it has a speed u, যদি এটা স্পিড u হয় কখন হবে, when the displacement is x1, যখন ডিসপ্লেসমেন্ট x1 তখন স্পিড হচ্ছে u, আর স্পিড v when the displacement is x2, যখন ডিসপ্লেসমেন্ট x2 তখন স্পিড হচ্ছে v। x1 যদি হয় ডিসপ্লেসমেন্ট তখন হচ্ছে স্পিড u, আর ডিসপ্লেসমেন্ট যদি x2 হয় তখন ভেলোসিটি হচ্ছে স্পিড হচ্ছে v। তো বলা হচ্ছে শো দ্যাট দ্য অ্যামপ্লিটিউড অফ দ্য মোশন ইজ a সমান সমান রুট ওভার v স্কয়ার x স্কয়ার। দ্যাট মিন্স কিছু একটা বের করতে বলছে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। দ্যাট মিন্স এখানে কি বলছে, যদি স্পিড আমার u হয় তখন ডিসপ্লেসমেন্ট হচ্ছে x1, আর স্পিড যদি v হয় তখন ডিসপ্লেসমেন্ট হচ্ছে x2। তো সেক্ষেত্রে বের করতে বলছে। আমি, তোমরা কি এটা পারবা না আমি করে দিব। স্যার এটা কি এভাবে হবে যে v is equal to omega root over a square minus h square, এই সূত্রটি ফেলে দেব? হ্যাঁ এই সূত্রে ফেলতে হবে। হ্যাঁ, তো যারা যারা পারতেছো নিজের মতো করে ট্রাই করো, এর পাশ থেকে আমিও করে দিচ্ছি। v is equal to omega root a square minus x square, ঠিক আছে। ওকে, আচ্ছা তো এখানে যেটা বলা আছে আমরা এই ফর্মুলাটা জানি। এখানে বলা আছে যে যখন স্পিড u তখন আমার ডিসপ্লেসমেন্ট হচ্ছে x1, আর যখন স্পিড হচ্ছে v তখন ডিসপ্লেসমেন্ট হচ্ছে x2। এরকম স্পিড u হইলে ডিসপ্লেসমেন্ট x1 আর স্পিড v হইলে ডিসপ্লেসমেন্ট x2। তো এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। আমি যদি 1 কে 2 দ্বারা ভাগ করে দেই তাহলে কি হবে, u ডিভাইডেড বাই v সমান সমান ওমেগা a স্কয়ার x1 স্কয়ার ওমেগা a স্কয়ার x2 স্কয়ার। এখান থেকে ওমেগা ওমেগা কাটা, তারপর কি করতে হবে, এটা স্বাভাবিকভাবে আগের ম্যাথের মতোই দুই পাশে স্কয়ার করে দিতে হবে। a স্কয়ার v স্কয়ার, এখানে হবে a স্কয়ার x1 স্কয়ার a স্কয়ার x2 স্কয়ার। তো আগের মতো দুই পাশে কি করতে হবে, আর গুণ করতে হবে। গুণ করলে কি থাকবে, u স্কয়ার a স্কয়ার u স্কয়ার x2 স্কয়ার সমান সমান b স্কয়ার a স্কয়ার v স্কয়ার x1 স্কয়ার, ঠিক আছে। তো এখন যেহেতু আমাদের কি বলছে, এর মানটা বের করতে বলছে বা অ্যামপ্লিটিউডের মান বের করতে বলছে, তো সেক্ষেত্রে আমরা অ্যামপ্লিটিউডের যে টার্মগুলো আছে সেগুলো এক পাশে নিয়ে আসবো। u স্কয়ার a স্কয়ার মাইনাস v স্কয়ার a স্কয়ার সমান সমান বাকি যেগুলো আছে সেগুলো অন্য পাশে নিব, এটা ওই পাশে নিতে হবে। তাহলে u স্কয়ার x2 স্কয়ার মাইনাস v স্কয়ার x1 স্কয়ার, ঠিক আছে। এখান থেকে অ্যামপ্লিটিউডকে যদি আমরা কমন নেই তাহলে a স্কয়ার সমান সমান কি হবে, u স্কয়ার মাইনাস v স্কয়ার সমান সমান কি হলো, u স্কয়ার x2 স্কয়ার v স্কয়ার x1 স্কয়ার। সো a স্কয়ার সমান সমান কি হবে, u স্কয়ার x2 স্কয়ার v স্কয়ার x1 স্কয়ার ডিভাইডেড বাই
ইউ স্কোয়ার বাই ভি স্কোয়ার। ঠিক আছে, এ পর্যন্ত ক্লিয়ার? হ্যালো জি স্যার। স্যার Yes, ইউটা কেন লেখা হয়েছে স্যার? কোনটা? এই ইউ? জি জি। এটা তো ম্যাথে বলা আছে। ও আচ্ছা জি। স্যার এই ম্যাথটা তো পারা যেত কিন্তু প্রশ্ন আচ্ছা, ওর কথা কি বুঝতে পারছো কেউ? না স্যার। না স্যার। জি স্যার স্যার বুঝতে বুঝতে পারছি। ও পারছি। বলছে স্যার, এটা করতে পারতো কিন্তু আপনি করে ফেলছেন এটাই। না না, উনি বলছে যে স্যার করতে পারতো কিন্তু এই আপনার ইংলিশের জন্য বুঝতে পারতেছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না, ইংলিশে একটু ইংলিশটা আস্তে আস্তে বোঝার চেষ্টা করতে হবে। হ্যাঁ, তো এরপরে দেখো এখানে মনে হয় যে বলছে মনে হয় ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। ঠিক আছে, তো এটা যেহেতু বলছে তাইলে আমরা যেটা করতে পারি, লব হরে উভয় পাশ থেকে তুমি হচ্ছে -1 কমন নিতে পারো। কমন নিলে জিনিসটা উল্টে আচ্ছা, মাইনাস দ্বারা গুণ করে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, মাইনাস দ্বারা গুণ করে দিলেও হয়ে যাবে। হ্যাঁ, একই কথা। টিচার আমার হয়েছে। তো এটা হবে কি যে ভি স্কয়ার x1 স্কয়ার মাইনাস ই স্কয়ার x2 স্কয়ার আর বি স্কয়ার মাইনাস সি স্কয়ার। আর যদি এর মান বের করতে হয় পরে এটাকে রুট করে দিতে হবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে ম্যাথে চাইছিল। তো যা তুলে নাও। স্যার আমাদের অফলাইনে ক্লাস কত তারিখ থেকে শুরু হবে স্যার? অফলাইনে ক্লাস তোমাদের আমি যে একটা আমি তোমাদের সাথে শেয়ার করছি কিনা মনে নাই, তোমাদের ডিপার্টমেন্ট থেকে শেয়ার করার কথা। সেটা হচ্ছে তোমাদের মধ্যে কারা কারা ভ্যাকসিন দিচ্ছ সেই সম্পর্কে আমরা ইনফরমেশন চাচ্ছিল ইউনিভার্সিটি। ওখানে কি ফিল আপ করছো ফর্ম? স্যার না, ভ্যাকসিন স্যার। দিছি। ওটাতে ফিল আপ করা হয়েছে। আচ্ছা, তো ইউনিভার্সিটি স্টুডেন্ট আনতে হইলে যে ওইরকম একটা শর্ত আছে যে একটা ক্লাসে 60% স্টুডেন্টকে অবশ্যই ভ্যাকসিন দেওয়া থাকতে হবে, অন্তত ফার্স্ট ডোজ থাকতে হবে। স্যার আমি ভ্যাকসিন নিয়েছি কিন্তু আমার ওইটা শেয়ার করা হয়নি এখনো। আচ্ছা, শেয়ার করে দিও। তোমরা যতজন ভ্যাকসিন নিছো তারা বিশেষ করে শেয়ার করো, তাহলে হচ্ছে মানে আমাদের জন্য সহজ হবে। তো আমাদের তো নরমালি এই সেমিস্টারে ডিসেম্বর থেকেই অনেক ব্যাচের ফুল টিপিক্যালি ক্লাস শুরু হয়ে যাবে, আর অনেক ব্যাচের হয়তো স্যার ক্লাস রেকর্ড গুলো একটু মনে করে দিয়ে দিন প্লিজ। তারপরে হবে। ঠিক আছে, আমাদেরটা কবে হওয়ার সম্ভাবনা আছে স্যার? মানে এই সেমিস্টারে আমার এই অ্যাজাম্পশন আমি বলি। ঠিক আছে, এটা কোনো ডিসিশন না, আমি জাস্ট আমার অ্যাজাম্পশন বলতেছি। সেটা হচ্ছে তোমাদের মোস্ট প্রবাবলি নেক্সট সেমিস্টার থেকে শুরু হবে, দ্যাট মিন্স ফেব্রুয়ারি থেকে। ঠিক আছে, এটা জাস্ট আমার একটা অ্যাজাম্পশন, ইউনিভার্সিটি তার ডিসিশন তো অবশ্যই জানাবে। আচ্ছা, এই ম্যাথে কি কারো কোনো প্রবলেম আছে আর? না স্যার। আচ্ছা, আমাদের কি কোনো মেসেঞ্জার গ্রুপ আছে? আচ্ছা, এটা পরবর্তীতে কথা বলো। ঠিক আছে, আচ্ছা স্যার। ওকে। তোমাদের একটা দুইটা এক্সট্রা ক্লাস নিতে হবে মিডটার্মের আগে। তো তোমরা কবে ফ্রি আছো আমাকে একটু বলো তো, কোন দিন তোমাদের ক্লাস কম বা ক্লাস নাই? স্যার ফ্রাইডে। না, শুক্র শনিবার তো সেটা তোমার অন্য হিসাব, সেটা তোমার মানে বন্ধের স্যার আমাদের সপ্তাহে যে দুদিন ফিজিক্স ক্লাস হয় ওদিন এক্সট্রা করে নিয়ে নিতে হয় স্যার। মানে ফিজিক্স ক্লাসের আগে পড়ার কোনো ক্লাস নাই? না স্যার, ওই দিন শুধু ফিজিক্সই আছে। না, ওই দিন অনেকের extra ম্যাথ physics আছে, নিলে হয়। অনেক স্টুডেন্টের ম্যাথ আছে। আচ্ছা আচ্ছা, আমি এটা বলি তোমাদের এই যে আমি যে আজকে 11টা থেকে ক্লাস নিলাম, এর আগের সময়টাতে ক্লাস ছিল? না স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এর আগে যে 9:30 থেকে কোনো একদিন ক্লাস নেব। তো যেটা নেওয়ার ব্যাপারে তোমাদের বলতেছি, তোমরা যেহেতু নতুন ব্যাচের স্টুডেন্ট, তোমরা জানো না যে তোমাদের হচ্ছে একটা প্রেজেন্টেশন দিতে হয়। হ্যাঁ, তোমাদের একটা প্রেজেন্টেশন দিতে হয়। তো সেই প্রেজেন্টেশনটা ফার্স্ট সেমিস্টারে আমি আসলে মানে খুব একটা মানে টপিকস রিলেটেড না দিয়ে তোমাদের আসলে প্রেজেন্টেশন স্কিল ডেভেলপমেন্টের জন্য বেশি ট্রাই করার চেষ্টা করি। তো তোমরা যেটা করবা, তোমাদের পছন্দ মতো ফিজিক্সের যে কোনো টপিকের উপর প্রেজেন্টেশন তৈরি করবে। হ্যাঁ, এবং সেটা গ্রুপ ওয়াইজ তৈরি করবা। তোমরা একটা গ্রুপ তৈরি করবা,
তোমাদের ব্যাচে টোটাল স্টুডেন্ট হচ্ছে অলমোস্ট, স্যার একটা এক্সাম্পল দিয়ে দিলে ভালো হতো না প্রেজেন্টেশনের? দিচ্ছি দাঁড়াও। তোমাদের ব্যাচে টোটাল স্টুডেন্ট কত দাও দেখে নিই। তোমাদের ব্যাচে টোটাল স্টুডেন্ট হচ্ছে অনেক, 46। 46 যেহেতু, তার মানে তাইলে তোমরা কয়টা প্রেজেন্টেশন তৈরি করবা? 5 জন করে করো, হ্যাঁ 5 জন করে করলে 9টা গ্রুপ হবে। 9টা গ্রুপ হলে সেই 9টা গ্রুপের একটা প্রেজেন্টেশন আমরা নিব। ছোট প্রেজেন্টেশন, ধরো 5 জনের গ্রুপে তোমরা যেন 5 থেকে 7 মিনিটের মধ্যে প্রেজেন্টেশন শেষ করতে পারো, এইরকম প্রেজেন্টেশন। ঠিক আছে, 5 থেকে 7 মিনিট বা 8 মিনিটের মধ্যে তোমাদের প্রেজেন্টেশন শেষ হয়ে যাবে। এইরকম প্রিপারেশন নিয়ে প্রেজেন্টেশন তৈরি করবা। ফিজিক্সের যে কোনো টপিকের উপর যে কোনো প্রেজেন্টেশন তোমরা তৈরি করতে পারো। ঠিক আছে, আর গ্রুপটা তোমরা নিজেরা করে নিও, আমি তোমাদের উপরে ছেড়ে দিলাম, তোমরা নিজেরা গ্রুপ করে নাও। আচ্ছা স্যার, যদি কোনো প্রেজেন্টেশনের একটা এক্সাম্পল মানে যে কোনো টাইপের একটা এক্সাম্পল যদি ক্লাসরুমে আপলোড করে দেওয়া হয়ে যেত তাহলে ভালো হতো বুঝতে। আচ্ছা, প্রেজেন্টেশনের এক্সাম্পল, প্রেজেন্টেশন তো অনেক টাইপেরই হয়। তো আমি যদি তোমাদেরকে প্রিভিয়াস ব্যাচগুলোর অনেক প্রেজেন্টেশন আমরা আসলে ফিজিক্যালি নিচ্ছি, মানে ভিডিও আকারে নিচ্ছি। বাট তোমাকে আমি যদি এমনিতে কোনো প্রেজেন্টেশন দেখাই,